এবং আমি খুবই আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার যা বলেছে, প্রধান যা বলেছেন, এবং পরবর্তীতে দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে, অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠ মানুষের চেহারার দিকে চেয়ে দেখেন, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রুয়ারিতে নির্বাচন কত অবশ্যম্ভাবী। ইনশাআল্লাহ বাংলাদেশ সেদিকে এগিয়ে যাবে, এই আশা আমরা এখনো করছি এবং আমরা বিশ্বাস করি, এবং এটাতে সবাইকে বিশ্বস্ত থাকার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। বিশ্রাম করেছেন, রাজনগর করেছেন, আপনাদের কাছে অনুরোধ এই দেওয়ার জন্য করছি। সেই ৩৬শে জুলাইয়ের সেই শহীদদের কিভাবে যারা সংগঠনকে শক্তিশালী করব ধন্যবাদ। জন্য বিএনপিকে জনগণের খেদমত থেকে ইসলামী এখানে রাজনগরে কোনো ইয়ে আছে নির্যাতন সহ্য করেছেন, কারা অনেকে দ্বিধাবদ্ধ থাকে সেই দিকে এই জন্য বলছি। আপনাদের যদি মনে দ্বিধাবদ্ধ থাকে সেই দিকে এই জন্য সিলেটের সাবেক নন্দিত মেয়র জনাব আগামী নির্বাচনে আমার সঙ্গে ছিল সেই বীর ছাত্রনেতা, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সেই ৩৬শে জুলাইয়ের সেই শহীদদের কিভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই হতাহতদের কিভাবে পুনর্বাসন করতে হবে, ১৭ বৎসরের সংগ্রামের কিভাবে মূল্যায়ন করতে হবে, আর সেই পলায়নকৃত স্বৈরাচার কি দুর্ভাগা বাংলাদেশ দেশের স্বাধীনতা ঘোষণা করতে না করে যিনি বাক্স প্যাটেরা গুছিয়ে রেখেছিলেন আত্মসমর্পণের জন্য, তারই উত্তরাধিকার দেখলেন দেশের মানুষকে ফেলে কিভাবে দৌড়ে হেলিকপ্টারে উঠে নিজের জান নিয়ে পালিয়ে গেলেন। এটি হচ্ছে ওনাদের পারিবারিক ঐতিহ্য।